আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাহান্নাম এক ভয়ানক স্থান, যেখানে অবিশ্বাসীরা এবং পাপীরা তাদের কৃতকর্মের ফল ভোগ করবে। কিন্তু আপনি কি জানেন কোন দুটি পাপের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে? আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদের সতর্ক করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বাধিক মানুষ জাহান্নামে যাবে দুটি জিনিসের কারণে, মুখ এবং লজ্জাস্থান। তিরমিজি ও মুসনাদে আহমদ। এই হাদিসটি আমাদেরকে গভীরভাবে ভাবায়। মুখ এবং লজ্জাস্থান, আমাদের শরীরের এই দুটি অঙ্গ কিভাবে আমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যায়। আসুন আমরা বিস্তারিত জেনে নিই। 1. মুখের পাপ, অর্থাৎ মুখের ভুল ব্যবহার। মুখের পাপ বলতে শুধু মিথ্যা কথা বলা নয়, এর পরিধি অনেক বিস্তৃত। এর মধ্যে রয়েছে মিথ্যা কথা বলা। মিথ্যা সব পাপের জননী। এটি বিশ্বাস এবং সম্পর্কের মাঝে ফাটল ধরায়। আল্লাহ তাআলা মিথ্যাবাদীকে পছন্দ করেন না। গীবত, অর্থাৎ অন্যের অনুপস্থিতিতে তার দোষ আলোচনা করা। এটি এতটাই জঘন্য পাপ যে কোরআন একে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছে। চুগলখুরি, অর্থাৎ একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে ঝগড়া লাগানো। এটি সমাজে বিভেদ তৈরি করে এবং সম্পর্ক নষ্ট করে। মিথ্যা অপবাদ, কোনো নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা। এর ফলে তার সম্মান ও জীবন বিপন্ন হতে পারে। কটু কথা বলা, অর্থাৎ অশ্লীল বা অভদ্র ভাষা ব্যবহার করা, যা অন্যদের মনে কষ্ট দেয়। আমাদের জিহ্বা নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে তার জিহ্বা এবং লজ্জাস্থানের জিম্মাদারি দেবে, আমি তার জান্নাতের জিম্মাদার। 2. লজ্জাস্থানের পাপ, অর্থাৎ যৌন অনাচার। দ্বিতীয় যেই পাপটি বেশিরভাগ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে তা হলো লজ্জাস্থানের পাপ বা যৌন অনাচার। এর মধ্যে রয়েছে জিনা বা ব্যভিচার। ইসলামে বিবাহ বহির্ভূত যে কোনো সম্পর্ক কঠোরভাবে নিষিদ্ধ। এটি শুধু একটি পাপ নয়, বরং একটি জঘন্য অপরাধ যা পারিবারিক এবং সামাজিক কাঠামোকে ধ্বংস করে দেয়। অশ্লীলতা ও বেহায়াপনা, নগ্নতা, অশ্লীল ছবি দেখা বা এর প্রচার করা। এ ধরনের কর্মকাণ্ড সমাজে বেহায়াপনার জন্ম দেয় এবং মানুষকে অন্যায়ের দিকে আকর্ষণ করে। চোখের জিনা, হারাম জিনিস দেখা, যেমন বেগানা নারীর দিকে কুদৃষ্টিতে তাকানো। আমাদের চোখ দিয়ে যা দেখি তার প্রভাব আমাদের মনে পড়ে এবং তা ভালো কাজের দিকে পরিচালিত করতে পারে। ইসলামে বিবাহকে উৎসাহিত করা হয়েছে যেন মানুষ এই ধরনের পাপ থেকে দূরে থাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে সে যেন বিবাহ করে, কারণ তা দৃষ্টিকে নিম্নগামী রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই দুটি পাপ আমাদের জীবনে এতটাই সাধারণ হয়ে গেছে যে আমরা এর ভয়াবহতা উপলব্ধি করতে পারছি না। আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের মুখ এবং লজ্জাস্থানকে সব ধরনের পাপ থেকে রক্ষা করব। গীবত, মিথ্যা, অশ্লীলতা এবং ব্যভিচার থেকে আমরা দূরে থাকব। আল্লাহ আমাদের সকলকে এই বিপদ থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। আপনার মতে এই দুটি পাপ থেকে বাঁচতে সবচেয়ে কার্যকর উপায় কোনটি? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আল্লাহ হাফেজ।